আসসালামু আলাইকুম জনগণ, কি অবস্থা সবার? আশা করি সবাই ভালো আছেন। ওয়েলকাম টু মাই আনাদার ভিডিও। আজকে যাইতেছি হচ্ছে হয় বসুন্ধরা না গুলিস্তান, কারণ হলো ক্যামেরাটা বহুত দিন পরে থেকে থেকে নষ্ট হয়ে গেছে। এটা ঠিক করাইতে হইব। ভাইয়ের খুব দরকার, এখন ভাইয়ের টাকায় ঠিক করাইতেছি। আমার তো টাকা পয়সা নেই, গরিব মানুষ। লিগে আলহামদুলিল্লাহ লিছি, চলো দুই ভাই যাম আজকে। আর তার আগে প্রথমে যাম হচ্ছে গিয়া প্রত্যাশা, কারণ ওইখানে আমার লেন্সটা আছে ছোট ভাইয়ের কাছে। এই লেন্সটা নিয়ে পরে রওনা দিব। তো চলেন দেরি না করে রওনা দিয়ে দিই। আমরা আছি এখন প্রত্যাশার রাস্তায়। এই রাস্তাটা ঠিকঠাক করানোর জন্য চেষ্টা করতেছে সবাই। অনেকদিন যাবত এখানে এই খোয়া টোয়া বালু টালু ফালায় রাখছে। সামনের সাইড গুলোতে অবশ্য অনেকটা পাকা রাস্তা হয়ে গেছে, খালি এইখানের এতটুক জায়গায় একটু ঝামেলা আছে, এখনো ঠিক হয় নাই। তবে আশা রাখছি যে হয়ে যাবে ইনশাআল্লাহ অনেক তাড়াতাড়ি। চলে আসছি সিংবাড়ি মোড়ের এইখানে। দেখি রিমন এখন ফোন দিতে হবে। তো বলছিল অফিসের সামনে আসলে ওরা পাবো। কোন গেটের সামনে? আমি তো চরম লেভেলের মনে হয় ভোটাভুটি চলতে আছে। ভাই এই যে এমনি করে মারতাছেন, এই যে এমনি করে মারতাছেন ভাই, কি অবস্থা আপনার? আসছিলাম ভাই। না ভাই, যাইতেছি একটু বসুন্ধরা। হ্যাঁ ভাই, দেখা গেছে শিওর। ভাইয়া কি অবস্থা? না ভাই, আমার জিনিসটা লয়ে রাখছে হারামজাদা, কি রে এটা রিয়াকো। তো এটি ছাড়তাম নাকি? আমি তো ছাড়বই। আমি তো সেলিব্রিটি, আমি নিজেই সেলিব্রিটি হইতাম না ভাই। যাইতেছি ভাই বসুন্ধরা। হ্যাঁ হেইটাই শুনলাম, গতকালকে ফোন দিছে মতো কইতাছে যে পুরাদমে নির্বাচন চলতেছে বলে, আপনারা চালাইতেছেন। এ আস্তে। এখন কি মানে বাইরে কি পুরাদমে পাশ করানোর লিগে ইয়া লাগাইছে? আর তুই তুই যা করলি ভাইয়ের মনে কষ্ট দিয়া লাইছস। আমি আরে ফোন দেই, ফোন দিলে কইব না যে ভাই এমন কি হেমন। আমার কয় ওই ম্যাপ নিয়ে এত ফোন দেন কে লিগে? আমি জিনিসটা আনলে তো আপনারা ফোনই দিব বেড়া। ভালো হয়ে যা, তুই আর কথা কইস না। যাক, অনেকদিন পরে ভাই ব্রাদার গুলোকে দেখা সাক্ষাৎ হইলো, দুষ্টামি হয়েছিল আমি করলাম। আসলে অফিসে একটা ফেডারেশনের নির্বাচন চলতেছে ওদের, যার জন্য সবাই আনন্দ নিতেছে আর কি। আহ অনেক বলে আসতে, কিন্তু আসা হয় না, কারণ সুযোগ হয় না ভাই। অফিস টফিস করে আমিও পারি না। চাই তো অবশ্যই আসতে, কিন্তু সুযোগ হয়ে ওঠে না। ইনশাল্লাহ সবার সাথে সুযোগ করে সময় করে দেখা করা দরকার। আর বিশেষ করে এখানে যে আমার বন্ধু আছে দুইজন, পাপন, আলামিন, ওরা হইলো গিয়া আমার ভার্সিটি লাইফের ফ্রেন্ড, কিন্তু ভার্সিটিতে পরিচয় হইলেও খুবই কাছের। মানে কিছু আছে না, সবাই তো আসলে বন্ধু হইতে পারে না। বন্ধুর ভিতরেও কিছু ধরন হয়ে যায় আর কি। আপনি দেখবেন যে সবাই কিন্তু আপনার বন্ধু, ঠিক আছে এই আস্তে হে মামা লাগাই দিছিল তো। বন্ধুর ভিতরে অনেক ধরন আছে। সব ফ্রেন্ড তো আসলে খুব কাছের হইতে পারে না। ওরা খুবই কাছের আমার, মানে ওরা এক কথায় বন্ধুর চাইতেও বড়টা, ভাই আর কি। চারাখালীর ফ্লাইওভার দিয়ে উঠতেছি, এদিকে সোজা একদম হাউস বিল্ডিং যে নামবো। ফ্লাইওভার হওয়াতে অনেক উপকার হচ্ছে, তো নিচে যে পরিমাণে জ্যামটা পড়ে ভাই বইলা বুঝানো যাবে না। আচ্ছা কেন জানি আমার কাছে হেলমেটটা একটু ইয়া লাগতেছে, মানে সামনের দিকে বারবার ঝুঁকা দিতেছে, এরকম মনে হইতেছে, বুঝতেছি না। তো শুক্রবারের দিন একবারে ফ্রেশ ট্রেশ হয়ে বেরোইছি দুইজনই, কারণ জুম্মার নামাজ পড়তে হইব। আর যাইতেছি যেহেতু দূরে, আইসা অবশ্য জুম্মার নামাজ পড়ার সুযোগ পাবো না, এই জন্য একবারে যেখানে যে অবস্থায় থাকবো ওইখানে নামাজটা সেরে ফেলার সম্ভাবনা। একদম ওই প্রস্তুতি নিয়েই বেরিয়েছি বাসা থেকে আজকে। কারণ ওইটা সারাইতে, ক্যামেরাটা সারাইতে কত সময় লাগে সেটা জানি না। 2-3 ঘন্টা বা তার বেশিও লাগতে পারে। তো আস্তে 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 বিকেল হয়ে যাবে, এই জন্য আর কি বেশি একটা দেরি না করে এখানে এসে তো নামাজ পড়তে পারবো না, যার জন্য একবারে গোসল টোসল সেরে সবাই ফ্রেশ হয়ে দুইজনই বেরিয়েছি, যেন ওদিকে নামাজ কালাম গুলা সেরে ফেলতে পারি।
ইনশাআল্লাহ বাইতুল মোকাররমে নামাজটা পড়বো, অসুবিধা নাই যদি টাইম মিলা যায় অবশ্যই। যদিও কখনো আমার সুযোগ হয় না বাইতুল মোকাররমে নামাজ পড়ার। যদি সুযোগ পাই আর কি, আল্লাহ যদি নসিবে রাখে তাহলে ইনশাআল্লাহ পড়ালাম দুই ভাই, বাকি আল্লাহর হাতে। শুক্রবারের দিন কিন্তু তারপরও মনে হচ্ছে জ্যামজট অনেক, বুঝলাম না। ফাঁকা থাকার কথা যে জায়গায়, সেই জায়গায় মনে হচ্ছে জ্যামজট আছে আজকে। দেখছো, যাই হোক, আমাদের তাড়াহুড়া নাই। মানে বাইরে যা করে, পার্থক্য তো ঢুকাই ঠিক আছে, কিন্তু তারপর আবার মনে করেন যে আশেপাশে দেখেও না। তাহলে যে আমি হর্ন দিতেছি হ্যাঁ তো খেয়ালই করে না মনে হয়। ও আচ্ছা, বাইকে তেলও নাই খুব বেশি একটা, এয়ারপোর্ট থেকে তেল নিতে হবে, তারপর আবার রওনা দিতে হবে। ওইখানে যে অনেকটা সময় ব্যয় করছি। যদিও বের হওয়ার কথা ছিল আমাদের সকালে 9টা, সাড়ে 9টার দিকে, কিন্তু কেটিএম ডিউক সেই একটা গাড়ি ভাই, 125 সিসির গাড়ি হইলে কি হইবো, মানে মাথা নষ্ট করা একটা গাড়ি, খা গাড়ি, মানে যা চলে ভাই কি কমু, আমার খুবই পছন্দ। প্রত্যেকটা বাইকারের পছন্দ কেটিএম, মানে প্রত্যেকটা বাইকার বলতে মানে সবারই কম বেশি কেটিএম বাইকটা পছন্দ, কিন্তু বাকি এখন আল্লাহর হাতে, কে কি পছন্দ করে এটা আমি জানি না, তবে প্রতিটা বাইকারই আশা করে যে একটা বার হইলেও কেটিএম বাইকটা চালাবো। এটার যে কন্ট্রোলিং জোস, মাথা নষ্ট ভাই, অন্যান্য বাইকগুলোর চাইতে খুবই সুন্দর, সুন্দর কন্ট্রোলিং, খুবই সুন্দর, মানে চালায়ও আরাম আছে, মজা আছে। যদিও আমি এরকম ভাবে কখনো চালানোর সুযোগ পাই নাই, কিন্তু একটা ছোট ভাইয়ের আরসি ছিল, কেটিএম আরসি, সেটা চালাইছিলাম, খুবই ভালো লাগছে, চালায় খুব মজা পেয়েছি। কিন্তু কেটিএম ডিউকটা চালাইতে পারিনি, আরসিটা চালাইছিলাম আর কি। আর দুঃখের বিষয় সেই ছোট ভাইটা মারা গেছে, আল্লাহ পাক করে জান্নাত নসিব করুক, সবাই দোয়া করবেন ওর জন্য। চলেন আমরা এখন তেল নিয়ে নেই, তেল নিয়ে তারপরে আবার রওনা হয়ে যাবো। একটু সামনে দাঁড়াইতে হবে। হুম, যাক, তেল টেল নিয়ে রওনা দিয়ে দিছে আবার। আর আছি হচ্ছে এখন এয়ারপোর্টের এখানে। ভাই, তবে যাই বলেন নাই বলেন না কেন, ঠিক আছে, মানে 3 নাম্বার যে প্ল্যাটফর্মটা বানাইতেছে, টার্মিনালটা, সরি, 3 নাম্বার যে টার্মিনালটা বানাইতেছে ভাই, অস্থির ভাই, মানে মাথা নষ্ট। যদি মানে বইলা বুঝাইতে পারবো না, এটার ভিতরে যা কাজ কম, মানে কাজ কাম করছে ভিতরে, হ্যাঁ বন্ধু। আরে আচ্ছা, পরে একটা কিনে লইস, মানি ব্যাগ টানি ব্যাগ সাবধান রাখিস, বুঝছস বন্ধু। এই যে মানে 3 নাম্বার টার্মিনালটা না, অস্থির করছে দোস্ত। এশিয়ার ভিতরে 3 নাম্বার হয়েছে এটা, বস কি, মানে এটা নিয়ে তো ভিডিও করছে বুঝছস, মানে ভিতরে ভিতরে কিরকম কি মানে জিনিসপাতি আছে, আপডেট আপডেট সব আমি গতকালকে দেখলাম আর কি। অস্থির দোস্ত, মাথা নষ্ট, মানে যা কি কম আর। এশিয়ার ভিতরে 3 নাম্বার, এটা তো আমি জানতাম না, এটা আমি তোর কাছ থেকে শুনলাম। যে পুরাটা মানে অস্থির, ভিতরে ডিজাইনটাও কিন্তু চরম একটা ডিজাইন করছে দোস্ত। হ্যাঁ, মানে ডিজাইনটা যা করছে না কি কম, চরম চরম সেই লাগে ডিজাইনটা। আর ডিজাইন যা করছে বিশ্বের ভিতরে মনে কর যে নাম করা ইয়া আর কি, ডিজাইনার একটা, ও শুধু মানে সব ধরনের বিশ্বের যত বড় বড় এয়ারপোর্ট গুলো আছে ওগুলাতে ডিজাইন করে, পরে দিয়ে ডিজাইন করাইছে এটা। দারুণ ভাই, মানে ভিতরের যেই কার্যকলাপ, মাথা নষ্ট, ওই জায়গায় সবকিছু অটো। আপনার মানে ভিতরে প্রবেশ করা থেকে আপনার বুকিং পাস নেওয়া থেকে একদম ইমিগ্রেশন টিমিগ্রেশন সব অটো। এখানে গাড়ি নষ্ট হয়ে গেছে, সবাই মিলা ধাক্কাইতেছে। এই জ্যামটার কারণেই নাকি এত ভিড়, সেটাই বুঝলাম না।
তো ভাই গাড়ি ধাক্কানোটা যে কি কষ্টের, প্রত্যেকটা বাইকারই আশা করি যে জানে গাড়ি ধাক্কানো কি কষ্টের। কারণ যে বাইকার একবারও গাড়ি ধাক্কায় নেই এমন কোনো রেকর্ড নেই। প্রত্যেকটা বাইকারই কম বেশি একবার হইলেও তেলের জন্য হোক বা যে কোনো সমস্যার জন্য হোক রাস্তাঘাটে বাইক নষ্ট হয়ে গেলে গাড়ি ধাক্কাইতে হইছেই প্রত্যেকটা বাইকারই, আমি মনে করি। এই অটো রিক্সা রে ভাই, এই অটো রিক্সার যন্ত্রণায় আর বাঁচি না। যেনেই যাই হ্যানেই অটো, দেখেন না এই যে রাস্তার মাঝখানে একটা ঢুকাইতে দিছে, খালি অটো আর অটো। কি রে বুঝলাম না। ও, জাতীয় সংসদ ভবন না? এরা আমগো দিকে চেয়ে থাকে লিগা। পিছের লেগে তো দেখাইতে পারলাম না যে জাতীয় সংসদ ভবনটা আসলে দেখতে সুন্দরই লাগে। বন্ধু আমি সংসদ ভবনের ভিতরে ঢুকা হয় নাই কখনো। হ, তুই তো ঢুকছস ওই যে গেস্ট লে, ফরেন ফরেন লে ঢুকছস। পারমিশন তো লাগবে, পারমিশন ছাড়া কি আর তোরে দিব পাগল? মানে তাই কইতাছি, মানে আমি কখনো আর কি ঢুকার মতো সুযোগ হয় নাই। বুঝি না, সবাই যায় এত খালি। চলে আসছি বসুন্ধরায়, এখন পার্কিং করতে হবে। যে হুন্ডা যায়, আমার তো সাইড দিতে হইব না, আমার সাইড না দিলে কেমন ঢুকবো? সাইড না দিলে কেমন হইব? আগে বাইকটাকে পার্কিং করি, চলেন। জ্যাম না হাত বাইর করছে, হ্যাঁ আমি তো আরো কই কি রে টাকা পয়সা লেবে মনে হয়। হইছে? কয় টাকা? কয় টাকা দোস্ত? তুই জিগাবি না? রাখমু কই রে, আয় হায় রে, আয় হায় রে। এনেই তুমি সর। হুম। হুম, চলেন এখন ভিতরে যাব। আমরা ভিতরে ঢুকে গেছি। আর এখানে একটা সার্ভিসিং সেন্টার পাইছে আর কি ক্যামেরার। এই যে এটাতে বড় ভাইয়ের এখানে ক্যামেরা দিয়ে দিছি। প্রায় 2-3 ঘন্টা লাগবে। তো আমরা নামাজে যাবো এখন, আস্তে ধীরে নামাজ কালাম শেষ করে তারপরে এসা বসা সার্ভিস করার পরে বের করবো। তো চলেন নামাজের দিকে যাই আস্তে ধীরে। আমাদের নসিবটা খারাপ। যদিও আমাদের ইচ্ছে ছিল জুম্মার নামাজটা বাইতুল মোকাররমে পড়ার জন্য, কিন্তু দুঃখের বিষয় যে আমাদের বসুন্ধরাতেই যে কাজের জন্য আসছিলাম সেই কাজটা এখানেই পেয়ে গেছি, আর এর জন্য আর গুলিস্তানে যাওয়া হয় নাই, যার জন্য বাইতুল মোকাররমে নামাজটাও পড়তে পারিনি। সো শুক্রবারের দিন নামাজ তো মিস দেওয়া যাবে না আর কি। দুঃখের বিষয় এখানে নামাজ পড়ে নিতে হচ্ছে, প্রচুর মানুষ বসে রয়েছি। মানুষজন নামাজ শেষ হলে পরবর্তীতে নামবো আর কি। নামাজ কালাম শেষ করে আমরা খাওয়া দাওয়া করে চলে আসছি, কারণ লেট হবে এখান থেকে যাইতে। আলামিনের পছন্দ খিচুড়ি অর্ডার দিছে, ভাই বেশি খিদা পাইছিল তাই তাড়াতাড়ি চলে আসছে। নামাজ পড়ে দেরি করবো, আমরা এরাই খাই নিচে নেমে গেছে। তো চলেন খাওয়া দাওয়া করে নিই, দেরি করি না। লেগে গেছে আসলে। ক্যামেরা ঠিক করা হয়ে গেছে, হালামিন চেক করতেছে যে সব কিছু ঠিকঠাক আছে কিনা। কিরে বন্ধু, ছবি কি ঠিক আছে? হ্যাঁ ঠিক আছে, 100-100? কিন্তু ডিসপ্লেটা পরবর্তীতে চেঞ্জ করলে ঠিক। পরবর্তীতে যখন তোর লাগবে তখন আবার চেঞ্জ করে নিই 6,000 টাকা দিয়া। ঠিক আছে। যাক আলহামদুলিল্লাহ, সহি সালামত আমাদের সবকিছু শেষ হয়ে গেছে। এখন আমরা পার্কিং এ চলে আসছি, বের হয়ে যাব। আর বাইক আমি চালাবো না, আলামিন চালাবে, সো ভিডিও মনে হয় করতে পারবো না। তারপরও যেতে যেতে যতটুকু পারি করব। আর যদি পারি করবো, আর না পারলে অবশ্য শিওর না, একদম দেখা হবে এলাকায় যে। চলেন বেরোই। উফ, কাজ কাম শেষ কইরা অনেক জ্যাম ট্যাম পার হইয়া বাসায় চলে আসছি আমরা। আলামিনও বাসায় চলে গেছে আমার বাসায় নামাই দিয়া। আর ওইখানে বাইকটাকে আমি চালাই নাই, যার জন্য ভিডিও করি নাই। তো সহি সালামত বাসায় পৌঁছে গেছি।
দেখা হবে অন্য কোনো ভিডিওতে। ভিডিওটা আজকে এই পর্যন্তই রাখবো, এমনিতেই লম্বা হয়ে গেছে। যদি ভিডিওটা ভালো লাগে তাহলে অবশ্যই অবশ্যই আমার পেজটা ফলো করে দেবেন, আর ইউটিউব থেকে দেখলে অবশ্যই সাবস্ক্রাইব করুন। খোদা হাফেজ।